মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিচ্ছে কে কত বছর জীবিত থাকবে, কাকে কবে সুসাইড করতে হবে, এটাও মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিচ্ছে। তাই বেকার শিক্ষিত যুবকদের ঠিক করে দিয়েছে 40 বছর অবধি 1,500 টাকা পাবে, আর 41 বছর বয়স যখন হবে তুমি বিষ খেয়ে মরবে। এই কথা আজকে তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। আমার প্রথম দাবি আমি মহেশতলার মানুষকে বলছি যে আপনারা সারা মহেশতলা একবার ঘুরে দেখুন। আপনারা তো সাংবাদিক, ইলেকট্রনিক্স মিডিয়ার লোক, আপনারা একবার সারা মহেশতলা ঘুরে দেখুন। আজকে বর্ষাকাল গিয়ে শীতকাল চলে গেছে, গরমকাল এসে গেছে, এখনও মহেশতলার মানুষ এক হাঁটু জল পেরিয়ে তাদের যাতায়াত করতে হয়। সবচেয়ে বড় সমস্যা মহেশতলার জল নিকাশি ব্যবস্থা। যে মহেশতলার বুকের উপর দিয়ে একটা নদী বয়ে গেছে, হুগলি নদী, তারপরেও মহেশতলার মানুষকে সারা বছর জলের তলায় থাকতে হয়। আমি মহেশতলার মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি মহেশতলার মানুষকে আশ্বস্ত করছি, যদি আমি জিতে আসি, ভারতীয় জনতা পার্টি যদি বাংলায় ক্ষমতায় আসবেই, আর আমি জিতে আসবই, আমি মহেশতলার সবার প্রথম জল নিকাশি ব্যবস্থার একটা সুষ্ঠু সমাধান করে দেবো মহেশতলা মানুষের। আমি বলিও ওনার দিদি কোন ধর্ম কিভাবে পালন হবে, কোন সনাতন ধর্ম কিভাবে পালন হবে, মুসলিম ধর্ম কিভাবে পালন হবে, খ্রিস্টান ধর্ম কিভাবে পালন হবে, শিখ ধর্ম কিভাবে পালন হবে, উনি ঠিক করে দিচ্ছে। আর মানুষের জীবনটাও কত বছর অবধি বাঁচবে উনি ঠিক করে দিচ্ছে। একটা শিক্ষিত বেকার যুবকের জীবনের যে বয়স, সেই বয়সটা হলো 40 বছর। 40 বছর অবধি উনি ভাতা দিয়ে বাঁচাবে, আর 41 বছরে সেই মানুষটা যাতে বিষ খেয়ে মরে তার ব্যবস্থা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার তৈরি আছে। আমি মহেশতলার মানুষকে বলবো যে ওরা অনেক ভয় দেখাবে, আমাদের প্লাগ, ফেস্টুন, হোর্ডিং, ব্যানার সব ছিঁড়ে দিচ্ছে। আমরা যেখানে সভা করতে আসছি সেইখানে ওরা এসে গণ্ডগোল করবার চেষ্টা করছে। তারপরেও আমি মহেশতলার মানুষকে বলবো, একটা দিন অন্তত বুকে সাহস ধরে আপনি আপনার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করুন। এই সন্ত্রাসবাদীদের হাত থেকে চিরতরে আপনারা অন্তত বেঁচে যাবেন। 29 তারিখ সকাল সকাল যান, আপনার গণতান্ত্রিক অধিকারটা সঠিকভাবে প্রয়োগ করুন। আপনার যাকে ইচ্ছা দিন, কিন্তু আপনি আপনার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করুন। দেখুন, আমি আবার বলছি যে বাংলার যে পরিস্থিতি, এই বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহণ, এই বাংলায় স্বামী বিবেকানন্দর জন্মগ্রহণ, এই বাংলায় নেতাজি সুভাষচন্দ্রের জন্মগ্রহণ, এই বাংলায় রামকৃষ্ণ দেবের জন্মগ্রহণ, সারদামণির জন্মগ্রহণ। এই বাংলার কৃষ্টি, এই বাংলার সংস্কৃতি এই বাংলার মানুষ জানে। যারা বলছে এই কথা তারা জানে না যে বাংলার মানুষ অন্তত চোরেদের আর সমর্থন করবে না। ওদের যদি ক্ষমতা থাকে বলবে ওরা চুরি করেনি, চাকরি চুরি করেনি তৃণমূল কংগ্রেস। আমি দায়িত্ব নিয়ে বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে চাকরি চুরি করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জ্যোতিপ্রিয় মল্লিককে দিয়ে খাদ্য চাল চুরি করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেও তৃণমূল কংগ্রেস আমাদের বীরভূমের গরু চুরি করেছে, কয়লা চুরি করেছে, পাথর চুরি করেছে। তাই বাংলার মানুষ জানে এরা চোরেদের সরকার। সারদার টাকাগুলোকে বরঞ্চ আত্মসাৎ করে দিয়েছে গরিব মানুষের। সেই রাজীব কুমারকে আবার রাজ্যসভায় পাঠিয়েছে, যে মেন কিংপিন সারদা মামলাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। সেই রাজীব কুমারকে বাঁচানোর জন্য রাস্তায় নেমেছিল একটা চোরকে বাঁচানোর জন্য। যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যে চোর, বাংলার মানুষ পরিষ্কার হয়ে গেছে। 2026-এ পরিবর্তন ঘটাবে। ওরা 200 জায়গায় হয়তো 2খানা সিট পাবে, দূরবীন দিয়ে ওদের খুঁজতে হবে, আর 26-এর পরে এই দলটা উঠে যাবে।